সবাইকে জানাই শুভ মকর সংক্রান্তি। আজ আমি বানাবো মকর সংক্রান্তিতে ভাপা পিঠে। তো আমি নিয়েছি নারকেল কোড়ানো, লবণ, খেজুরের গুড়, মৌরি আর চালের গুঁড়ো। এখন আমি একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেব 1 থেকে 1.5 বাটি মতো জল। দিয়ে জলটাকে ঠিক ততটা গরম করতে হবে যতটা আমি হাত দিয়ে রাখতে পারবো, একদম উষ্ণ গরম করতে হবে। তারপরে এখানে আমি এই বাটির কিন্তু 2 বাটি চালের গুঁড়ো নিয়েছি আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর হাফ চামচ মৌরি দিয়ে এখন ভালোভাবে চালের গুঁড়োটাকে মাখিয়ে নিচ্ছি। চালের গুঁড়োটা কিন্তু একদম ঝরঝরে করে মাখাতে হবে। জলটা খুব বেশি পরিমাণ এখানে দেওয়া যাবে না, তাই জন্য একদম বুঝে শুনে অল্প অল্প করে দিয়ে চালের গুঁড়িটা ভালোভাবে মাখিয়ে নিতে হবে। দেখো এখানে কিন্তু আমি চালের গুঁড়িটা ঝরঝরেভাবে মাখিয়ে নিয়েছি। আর দেখো মুঠোও মারছি, একদম মুঠোর মধ্যে হয়ে যাচ্ছে। তো এবার আমি কি করব, এই যে চালের গুঁড়িটা মাখিয়েছি ওটা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। পুরো 10 মিনিট পরে ঢাকনা খুলে এখন কিন্তু আমরা চালের গুঁড়িটাকে একটা ছাঁকনির মাধ্যমে ভালোভাবে এটাকে ছেনে নেব। কিভাবে তোমরা দেখো, চালের গুঁড়ির মধ্যে যে গোল গোল শক্ত শক্ত যে ভাবটা চলে এসছে, মানে জল দেওয়ার পরে যে গুলডি গুলডি ভাবটা চলে এসছে সেটা কিন্তু ছেড়ে যাবে। ঠিক এরকম ছাঁকনির মাধ্যমে যদি তোমরা এরকম ভালোভাবে চেলে নাও। তো আমি আলাদা করে নিয়েছি চালের গুঁড়িটা ভালোভাবে। এখন একটা পাত্রের মধ্যে আমি গরম জল কিন্তু করে নিয়েছি আর উপর থেকে দিয়ে দিয়েছি এরকম জিরিটা। চলো এবার ভাপা পিঠাটা বানানো যাক। প্রথমে একটা এরকম বাটি নিয়েছি, বাটির মধ্যে চালের গুঁড়ি দিয়ে প্রথমেই কিন্তু বাটিটার গায়ে লাগিয়ে নিয়েছি। তারপরে ঠিক চালের গুঁড়িটা দিয়ে হাত দিয়ে কিন্তু প্রথমে ভালোভাবে একটু চেপে নিতে হবে। তারপরে চালের গুঁড়ির মধ্যে আমরা দিয়ে দেব গুড়, যে গুড়টা আমরা নিয়েছি সেই গুড়টা এখানে দিয়ে দেব। তারপরে দিয়ে দেবো উপর থেকে নারকেল কোড়ানো। তোমরা কিন্তু এখানে এটার পুরো বানিয়েও দিতে পারো, কিন্তু এরকমভাবে দিলে বেশি ভালো লাগবে। তারপরে উপর থেকে আবারও চালের গুঁড়ো দিয়ে হাত দিয়ে কিন্তু ভালোভাবে এটাকে চেপে দিতে হবে। আর ধারগুলো বেশি ভালো করে চেপে দিতে হবে, যাতে যখন আমরা ভাপাবো তখন ভালোভাবে বাটি থেকে ছেড়ে আসে। এখন বাটিটার মধ্যে কাপড় জড়িয়ে নিয়েছি, নিয়ে এবারে আমরা ওই ভাপের মধ্যে দিয়ে দিলাম। এখন কিন্তু দিয়ে সঙ্গে সঙ্গে আমরা কাপড়টাকে আগে খুলে নেব। খুলে নিয়ে বাটিটাকে কিন্তু একটু উপর থেকে নাড়া দিয়ে তুলে নিলাম। এবার ভালোভাবে এটাকে ভাপানোর জন্য রেখে দেব মুড়িয়ে দিয়ে। 10 থেকে প্রায় 12 মিনিট পর্যন্ত এটাকে ভাপানোর পরে একটা পাত্রের মধ্যে নামিয়ে নিয়েছি। চলো তোমাদেরকে দেখাই কেমন হয়েছে কাপড়টাকে খুলে। তো দেখো সুন্দর কিন্তু আমাদের ভাপা পিঠে রেডি। তো একটা তৈরি হয়ে গেছে, আবার একটা বানাবো। আগেরটা আমরা একটা স্টিলের বাটিতে বানিয়েছিলাম, সেটা অনেক বড় বাটি ছিল। এবার আমরা একটা ছোট বাটির মধ্যে বানাচ্ছি যাতে সময়টাও কম লাগে। তো ঠিক একই পদ্ধতিতে আমরা আবারও কাপড়ের মধ্যে বাটিটাকে দিয়ে দিয়েছি, ভাপা পিঠের বাটিটা দিয়ে ওই ঝাঁঝির মধ্যে দিয়ে তো বাটিটাকে একটু দেখো কেমনভাবে আমরা ফের নাড়া দিচ্ছি। ঠিক এরকম একটু মারলে না ভিতর থেকে মানে বাটি থেকে পিঠেটা ছেড়ে আসে। দেখো কেমনভাবে ছেড়ে আসছে বাটিটা। তো সুন্দরভাবে বাটি থেকে পিঠেটা ছেড়ে গেছে। এবার চারিদিক থেকে আবারও আমরা কাপড়টা মুড়িয়ে দেব, দিয়ে আবার উপর থেকে দিয়ে দেবো একটা পাত্র চাপিয়ে এটাকে কিছুক্ষণের জন্য ভাপানোর জন্য রেখে দিচ্ছি। তো আবারও আমাদের ঠিক 10 থেকে 12 মিনিট পর্যন্ত একটা ভাপা পিঠে রেডি। এটাকেও আমরা এখন নামিয়ে নিচ্ছি। চলো নামিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে ভাপা পিঠেটা। তো পাত্রের মধ্যে দুটো ভাপা পিঠে আমি নিয়ে নিয়েছি, আর ভাপা পিঠেগুলো কিন্তু বেশ বড় বড়। দেখো তোমরা চাইলে কিন্তু ছোট ছোটও তৈরি করতে পারো, আমি একটু বড় বড় করেছি। এখন তোমাদেরকে ভেঙে একটা দেখিয়ে দিলাম। দেখো কত সুন্দর হয়েছে, ভিতরে কিন্তু গুড় আর নারকেলটা একসঙ্গে পুরো যেরকম নারকেল আর পুরের মিশ্রণ হয় তেমন কিন্তু হয়ে গেছে। সঙ্গে আমি নিয়ে নিয়েছি এখানে গুড়। হ্যাঁ, এখানে নিয়েছি খেজুরের গুড়। সঙ্গে এরকম গুড় খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো তোমরা মকর সংক্রান্তিতে কী পিঠে বানালে অবশ্যই জানিও। আর আজকের জন্য এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার।